ওখানে গিয়ে বসিয়ে দাও। যারা এই ষষ্ঠ বামাপদ মুখোপাধ্যায় নাট্য উৎসব 2024-এ আমাদের সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে নাটক মঞ্চস্থ করার। আমাদের আজকের নিবেদন রবি ঠাকুরের ছোট গল্প বদনাম অবলম্বনে আমাদের প্রয়াস বদনাম। নাট্যরূপ ডক্টর অপূর্ব দে, নির্দেশনা পূর্ণা পাল, মঞ্চ সঞ্জয় রক্ষিত, আলো সঞ্জয় দাস, সামগ্রিক পরিকল্পনা মৃত্যুঞ্জয় দাস, প্রযোজনা অন্তর্দীপন সোসাইটি। শুরু হচ্ছে আজকের নাটক বদনাম।
টেপোর ওপর করে দিতে পারে আমার বুক ও মাথা। আমার তো রাতে ওসব কইতে নেই। দেশ স্বাধীন করার দায়িত্ব নিয়েছো তোমরা। আমার মাথায় যত চুল কত কোনো মায়ুক তোমাদের। বলছি দিদি, তোমার ওই স্বামী দেবতাটি তো আমার আসলে খান, তার থেকে আমার একখানা দেবে? ওই চুলটা আমার বিশেষ পছন্দের। আমি খেতে খেতে চলে যাব সেইখানে যেখানে আমার লোকজনের আজকে একটা সভা করব। হ্যাঁ, জায়গাটার নাম আমি তোমায় বলে যাও, নিশ্চিন্তে বলে যাও। আমি যে তোমায় বিশ্বাস করি দিদি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কোথায়? খাওয়া আমি জানি তুমি এটা নিতে চাইবে না, কিন্তু ভাইফোঁটা দিলুম আশীর্বাদ পেয়ে যাবে না? এটা তুমি তোমার দেশের কাছে রাখো। দেখো দেখো ইংরেজ, তোমাকে এদেশ ছেড়ে যেতেই হবে। আমার দেশের অন্দরমহলের নারী আজ তোমাদের পথের কাঁটা। জয় আমাদের হবেই দিদি, আজ চলি। দুঃখা দুঃখা ঠাকুর, তুমি এদের মঙ্গল করো। এরা প্রাণ দেবে, তবু মান দেবে না। ভিক্ষে নয়, লড়াই করেই এরা এদের অধিকার ছিনিয়ে নেবে। আদিমাতার অধিকার বাঁচার অধিকার দুর্বলের রক্ষা করো, দুর্জনের আলো নিজের দিন নিঃসহায়।
দেখো কাণ্ড, হ্যাঁ? তুমি দেখি চুরুটো দিয়ে দিয়েছো। দাদু, আমি কিন্তু ব্রিটিশ পুলিশের ইন্সপেক্টর, আর ব্রিটিশের চোখে ওই অনিল মিত্তির ইজ দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। আর তাকে কিনা তুমি ভাইপা দিয়ে আহা, চুলখানা জ্বালিয়ে নির্ভয় চলে গেল। হ্যাঁ? যাওয়ার সময় একখানা কথা হয়ে গেল। কি বলে গেল গো? তারা যে জায়গায় সভা করবে সেই জায়গাটার নাম বলবে। What? কোথায়? কোথায় আজকে ওদের সভা হবে? তুমি আমাকে বলো, কুইক! না, মানে তুমি বলো, কি বলো? আমাকে বলো, প্লিজ। বোঝা গেছে তোমার সেই ডাকাত আমায় দুদিনেই চিনেছে। তুমি কিন্তু আমায় আজও চিনতে পারো না। এগুলো তুমি আমাকে বলো, প্লিজ বলো, বলো, বলো। বাদ দাও, তোমার অনেক মিথ্যের কথা বাদ দাও। তুমি বরং হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার পাচ্ছি। খেয়ে ঘুমিয়ে পড়বে, চলে এসো। বড় একখানা সুযোগ আমার হাতছাড়া হয়ে গেল। না, 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 আজ আর আমার এই গলা দিয়ে কোনো খাবার নামবে না। না, না, না। বারে বারে ঢুকো তুমি, খেয়ে যাও ধান, একেবারে পাকে পেলে অধিক পড়া। শীতল বেড়ে তীরে এসে তরি ডুবেছে। ঠিক আছে, এবার আমি দেখা যাক। না না, 3 পুরুষ ধরে ব্রিটিশদের গোলামি করছি। কত গোপন সংবাদ এনে দিয়েছি, কত বিপ্লবীর গোপন ডেরা চিনিয়ে দিয়েছি, তারপর কত বিপ্লবীকে ধরিয়ে দিয়েছি। ওই একশো অনিল মিত্তির কি কি ব্যাপারে নিতাই? কি বকবক করছিস? কিছু না স্যার। কোনো নতুন খবর আছে নাকি? আচ্ছা স্যার। হ্যাঁ? হ্যাঁ, কি খবর? অনেক টাকা। চিন্তা হবে রে, চিন্তা হবে রে। না স্যার, কি বলবেন না? হ্যাঁ, তোমার ওই পাক্কা খবর তো আমি বুঝেছি। ওই চিন্তা হবে রে মতনই তোমার পাক্কা খবর। কি যে বলেন না স্যার, ওই খবরটা না একদম সঠিক ছিল। তোদের যে খাওয়া কেন ব্রিটিশরা মোটা মোটা টাকা দিয়ে পুষছে, এ আমি খুঁজে পাই না বাবা। যত সব ফালতু খরচ। যাকে যাক, কি খবর আছে বল? স্যার, হুম, আজ রাতে হুম, অনিল টাকা মোচ কাটি জঙ্গলে একটা মস্ত বড় সভা করবে। সময় সন্ধ্যায়। মোচকাঠির জঙ্গল, হ্যাঁ স্যার। ঘন জঙ্গল। হ্যাঁ, এই জঙ্গলটাকে ঘেরাও করার ব্যবস্থা করুন। সকালবেলা গাঁজা ভাঙ খেয়ে আসনি তো? বাবা কারো হাতে দিবি স্যার, ওই ডিউটি আওয়ার সময় কিছু ছুঁয়েও দেখি না। শোনো, তোমাদের এই চোর আর চোর, তোমাদের ডিউটি আওয়ার বলে কিছু হয় না। 24 ঘন্টায় তোমার ডিউটি আওয়ার। রাইট স্যার। আর তাই তো ইংরেজ বাহাদুরের সেবায় আমি আমার জীবন উৎসর্গ করেছি। আজকে যদি তোমার বাহাদুরি বিফলে যায়, তাহলে তোমার একদিন আমার একদিন, এই আমি বলে রাখলাম। নিতাই চক্রবর্তী না কোনো ভুল খবর দেয় না স্যার, এটা বলে গেলাম। এই শোন শোন, কি? শোন এদিকে। থানার সামনে গিয়ে ফোর্স রেডি কর, আমি আসছি, এখনই বেরোবো। আর ভুলেও যেন এই খবর পাঁচ পার না হয়। এই না। তাড়াতাড়ি থানায় যা। ওকে। ও স্যার, আয়। আরেকটা খবর ছিল, আবার কি? যদি অভয় দেন তাহলে বলতে পারি। বলে গেল, বলে গেল। এখন প্রত্যেকটা সেকেন্ড
और একটা কার্তুজ আর দিয়ে উষ্ণ রক্ত শুধু আমার সৌদামিনী আজ আমি প্রতিবাদ করবই আজ আপনি আমায় ঠেকাতে পারবে না তুমি যে একবার নৃত্য তুলে দিয়েছিলে ব্যাপারটা কি ডিস্ট্রিক্ট পুলিশের সুপারিনটেন্ডেন্ট নাগাল পেলে এটি বই কি এটি এরকম শুনি শোনো শোনো আমাদের ওই ঝড় নিতাই চক্রবর্তী নিতাই এসে খবর দিল আজকে ওই মস্কাঠির জঙ্গলে অনেক একটা মস্ত সভা করে পুরো জঙ্গলটাকে একদম ফোর্স দিয়ে ঘিরে ফেলা আজকে আর আমার হাত থেকে বেঁচে পালাবার পথ পাবে না ওই শয়তান তোমাদের এই বুদ্ধির পাকের মধ্যে থাকবে বড় বড় গর্ত অনেকবারই লোক ফাঁসিয়েছো আর কেন এবার খান্ত দাও এই কেমন কথা শুধু এই এত বড় একখানা সুযোগ এটা আমি হাতছাড়া করে দেবো আরে মোস্তাকির জঙ্গল মঙ্গল সব বাজে কথা এ তোমাদের ঘরে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে সুযোগ পেলেই তোমাদের এই নাকের উপর তুলি মেরে দেবে দোষ এই আমি তোমায় হলফ করে বলে রাখি হ্যাঁ সে এখন যদি তুমি তাকে গোপনে খবর দাও তাহলেই সেটা সম্ভব হবে হ্যাঁ দেখো বোকামি কোথায় পেট মরে মরে করো কিন্তু কি যে সবাই আমি দেখেছি জানো শুধু আমি দেখেছি আমার এই একটা বিষয়ে ঠাট্টা তোমার সহ্য হয় না শুনবে কি করে পুলিশের ঠাট্টা করতে গায়ে দাঁত বসে আজ একটা সত্য কথা কয়ে রাখছি বলো বলো তাড়াতাড়ি বলো তোমরা যে টানাটানি করো তা যদি জানতে পারতো তাহলে ওদের কাছে ফাঁস করে কিন্তু কেন এই কর্তব্য বলে মনে করতো ছেলেটা খুব ভালো দেশের স্বাধীনতার জন্য পরাণ বলি দিতেও প্রস্তুত ওদের সাথে যেমন উদার মন তেমন মানসিকতা ওদের ওই নিঃস্বার্থ কাজকর্ম দেশের মানুষের জন্য অত দরদ আমার খুব ভালো লাগে করবো না তুমি আমাদের কথাবার্তা কিছু শুনেছো না আমাদের সংসারে চোখ কান খোলা রাখতেই হয় কিছু কিছু কথা কানে যায় কি খালি যার তারপর আর তারপর চণ্ডীদাস গিয়েছেন না কানের ভিতর দিয়া মরমি বসিল রে আকুল পড়িল মোর প্রাণ তোমাকে ঠাট্টাতেই না তুমি বারবার খালি দিতে যাও এই কোনটা যে তোমার আসল ধরাই যায় না এটা বুঝে পারো বুদ্ধি যদি সত্যি তোমাদের থাকতো তাহলে ওই পুলিশের ইন্সপেক্টরের কাজ তুমি আর করতে না যে বড় কোনো কাজে সরকার বাহাদুর তোমায় না দিয়ে দিতে ও দেখো কুকুরটা কেমন চেঁচিয়ে মরছে যাই আমি ওকে খাইয়ে ঠান্ডা করে আসি ঠিক আছে আমি দেখছি এই খবরদার না কেন ও বড় বদমাইশ কুকুর তুমি গেলে ক্যাচ করে ওর টুটি চিপে ধরবে ও বড় বদমাইশ কুকুর ওকে বলে আমার কথাই শোনে একটা খবর পেয়েছি জানো শুধু কি খবর এই অনিল মিত্রের লোকটা নাকি ধরবো না ওরা সব জন্তুর আওয়াজ নকল করতে পারে আচ্ছা একটা কথা বলো তো রোজ রাত 2টোর সময় ওই কুকুরের ডাক দিয়ে তোমাকে আওয়াজ দিচ্ছে না এবার আমি বলছি করে সর্বনাশ শেষকালে আমাকেই সন্দেহ এই হলো তোমার ঘর সংসার আমি চললো আরে কি মুশকিল এই দেখো দেখি কি কাণ্ড এর মুখ আর মনোর কোথাকার আরে নিজের বউয়ের সঙ্গে একটু ঠাট্টা করবো না ঠাট্টা করার জন্য কি ওই আমি পাশের বাড়ি থেকে বউ ডেকে নিয়ে আসবো নাকি এই নিয়ে আমার সামান্য একটু ঠাট্টা তুমি বোঝো না তোমার ঠাট্টা তোমার চলবে না আমি বলে রাখলো আচ্ছা ঠিক আছে বেশ যা গিয়ে তুমি তোমার ওই কুকুর সোনাকে খাইয়ে এসো তিনি তো আমার ওই কাটলেট পুডিং ছাড়া তেমন কিছু খান না সামান্য একটা কুকুর নিয়ে এই এত বাড়াবাড়ি কেন যে করো আমি খুঁজে পাই না মা তোমরা পুরুষ মানুষরা বুঝবে না
প্রার্থনা করো, তোমার ভগবানও আজকে আমার হাত থেকে অনিল মিত্তিরকে বাঁচাতে পারবে না। তুমি মনটা এক কাজ করো, তোমার ভগবানের কাছে প্রার্থনা করো যে তোমার স্বামী যেন তার অপারেশনে এই সাকসেস হতে পারে, বুঝেছো? চলো অপারেশন মোর কালি।
কি জানো এই জঙ্গলের একটা ঘটনা ঘটেছে। কিরকম শুনি? এই দেখো না, এই শোনো, ওই জঙ্গলের মাঝে একটা চিঠি পাওয়া গেছে। চিঠি? এই তো আমি নিয়ে এসেছি। এই দেখো, এই দেখো, এই দেখো। জামাইবাবু, দিদিকে আমার প্রণাম জানাবেন। অনিল, দেখো দেখি কি কাণ্ড। এই শেষকালে শেষকালে আবার কি? হ্যাঁ, তোমাকে তো আগেই করে রেখেছি। পুলিশের ঘরের নিমনিকে আসামি ঘরে দিতে হতে পারে না। আর তাছাড়া পুলিশ কি করে জামাইবাবু হতে পারে না? সংসারে সব করবে কি ওই সরকারি খামে মোড়া? তুমি বুঝতে পারছো না শুধু আমাদের উপরে কত বড় একটা বিপদ ঘনিয়ে আসছে। সরকার বাহাদুরের কাছে খবর গেলে আমার চাকরি থাকবে না। এমনকি ফাঁসিও হতে পারে। সব বাজে ভাবনা করো না। হ্যাঁ, কলতলায় কি মুখা তুই এসো? শোনো, কি? তোমাকে ওই ক্রিমিনালটার চালাকির কথা বলি, শোনো। বলো। এ লোকজন নিয়ে চারিদিকে প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে তিনি নাকি শূন্যের উপরে ভেসে বেড়ান। গায়ের লোক অনেকের কথা বিশ্বাস করছে। রাতে ঘরে দেওয়ায় ওর জন্য নৈমিত্তি সাজিয়ে রাখছে। সকালবেলা উঠে দেখে কিছুই পড়ে নেই। আরে আমার হিন্দু পাহাড়াওয়ালাগুলো তোর ধারে কাছে ঘেঁষতে চায় না। শিক্ষিতারা পুরুষ ভেবে প্রণামই দেয়। এইবারে আমি ভাবছি জানো, মুসলমান পাহাড়াওয়ালা এই না, দেশের যা পরিস্থিতি, এই মুসলমানগুলো যদি ছোঁয়াচ লেগে যায় তাহলে তো আরো সাংঘাতিক। তুমি ভাবতে পারো, হ্যাঁ, এই খবরের কাগজে বলারা মধ্যবিত্তে রোজ সম্বন্ধতা পাঠাচ্ছে। একজন মারোয়ারি তো 30,000 টাকা নিয়ে গিয়ে ওখানে বসে আছে। কেন? কেন বাবা? ওনার পদচিহ্নের পরে মন্দির বানাবেন বলে একসময়কার দৃষ্টি গাছ নাকি অনিল মিত্রের বড় ভক্ত। অনিল মিত্র নাকি তাকে শিব সম্মতির ব্যাখ্যা শোনাচ্ছে। না 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 না, এর বিরুদ্ধে শাস্তি জোগাড় করা একটা মুশকিল ব্যাপার হয়ে দাঁড়ালো। অনিল মিত্তিরকে নিয়ে তুমি মস্ত বড় সমস্যায় পড়ে যাবে। বলো। আরে সমস্যা বলে সমস্যা, এ এক মহা সমস্যা। আরে এদিকে জানো, এদিকে আর এক নতুন সমস্যা হয়েছে। কি হয়েছে? আরে আমার এই মামাতো ভাই গিরিশ, গিরিশকে তো তুমি চেনো। হ্যাঁ, কেন চিনবো না? গিরিশ ঠাকুর তো তোমারই মতো দারোগাগিরি করে। হ্যাঁ, ওই গিরিশ হলো গিয়ে হাতিবাঁধা পরগনার অফিস। তা কি হয়েছে কি গিরিশ ঠাকুর? আরে কি আর হবে, এই কোনো এক কুলীন ব্রাহ্মণের হাতে হাত করা পুড়িয়েছিল। ব্যাস। ও মা, সে তো কর্তব্যের খাতির। কর্তব্যের খালি আজকাল অনেক কর্তব্য কর্তব্য কেউ মাথায় রাখে না। আজকাল জাত পাতের দিকটা বড় হয়ে উঠেছে। আরে গাঁয়ের লোকেরা তো জিনিসকে জাতি খেলবার বঞ্চনা করছে। এগুলো মেয়ের বিয়ের সময় করে জানো, কিন্তু গাঁয়ের লোকের চাপে বারবার বিয়ে ভেঙে যাচ্ছে। যদিও বা দুর্গা থেকে কোনো পাত্রের সন্ধান পাওয়া যায়, পুরো কিছুতেই জোটে না। তবে তুমি যাই বলো, সেই দিক থেকে কিন্তু এই স্বদেশীরা খুব ভালো। যেমন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে বাবা। হ্যাঁ, তোমরা তোমার অনিল দেখা ছাড়ো। এটা যে কথা বলছিলাম, যদিও বা দূর গাঁ থেকে পুরুষ জোগাড় করে আনা হয়, এর আগে এই পুরুষ কেন পুরুষ করে পালিয়ে যাচ্ছে। কি সর্বনেশে কথা গো? হ্যাঁ, তবে এইবারে এই সমস্যার একটা কিনারা করা গেছে। না, কিরকম শুনি শুনি শুনি। বৃন্দাবন থেকে এক বাবাজি এসেছে। বাবাজি? হ্যাঁ, বাবাজি। আর উনি উঠেছেন আমাদের ওই হেড কনস্টেবলের বাড়িতে। সব ব্রাহ্মণ এ খাইয়ে দাঁড়িয়ে খুশিও করানো গেছে। তিনি যেতে রাজিও হয়েছেন। এই বাবাজিকে গায়ের লোকের হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে। এই ব্যাপারে তোমার সাহায্য করতে হবে। মা, সাহায্য করবো না তো কি? এটা আমার কর্তব্য। গিরিশ ঠাকুর মেয়ে মা মিনু, সে তো কোনো অপরাধ করেনি বলো। তার তো বিয়ে হওয়া চাই চাই। আনো তোমার বৃন্দাবন বাবাজিকে আনো। আমি জানি স্বামীজিদের কিভাবে যত্ন আত্মি করে সেবা দিয়ে রাখতে হয়। তুমি আমাকে বাঁচালে শুধু, তুমি আমাকে বাঁচালে। না, অনেক হয়েছ, সারাদিন অনেক ধকল গেছে।
খাবো, ঘুমও পাচ্ছে, আমি আবার একটু ঘুমাবো, এটা ঠিক। ঘুমটা আমার দরকার, কিন্তু ঘুম কি আমার আসবে? অনিল মিত্তির একটা নাম আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। অনিল মিত্তির, if I get a chance, I will teach you a good lesson. একেবারে কুকুরের মতন গুলি করে মারবো। আপনি আমাকে কন্যাদায় থেকে বাঁচালেন বাবা ঠাকুর। আমার মাথার উপর থেকে পাষাণ ভার নেমে গেল। আপনাকে কি বলে ধন্যবাদ জানাই। আমি মিঠু মাকে আর নিজে হাতে দিয়ে দিতে পেরে ভীষণ আনন্দ পেয়েছি। সারাদিন মনমরা হয়ে থাকতো মেয়েটা, একের পর এক বিয়ে ভেঙে যাচ্ছিল, কিন্তু বাবা হয়ে কিছু করতে পারছিলাম না। আমি একটা কথা বলি, মিনুর সুখে শান্তিতে কষ্ট এই আছে বাকি রইল। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, আয়ুষ বলি বাবা। আপনি কি খাবেন বাবা ঠাকুর? কিচ্ছু না, একটু মিষ্টি মুখ করুন। আরে না 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 না, তা বললে কি হয়? হ্যাঁ, আপনি আমাদের এত বড় একটা উপকার করলেন, আপনাকে তো এই কিছু একটু গ্রহণ করতেই হবে, কি বলো? বলেছেন বৌখানের কোনো তুলনাই হয় না, রূপে গুণে একেবারে সাক্ষাৎ বিবলক্ষী। এই আমার ছোট ছিল বলেই সবকিছু কেমন সুন্দর ভাবে হয়ে গেল।
অনেক টাকা। কোথায় যাচ্ছ? অনেক দেরি হয়ে গেছে, বাসি বিয়ের আয়োজন করতে হবে। ঠাকুরপো, বরবধূ বাসর ঘরে বিশ্রাম নিচ্ছে, আপনিও বিশ্রাম নিন। সন্ন্যাসী উঠা হয়ে আপনাদেরই কাজ অনেক হালকা করে দেবে। ভণ্ডা সন্ন্যাসী, ডেঞ্জারাস ক্রিমিনাল। তা বলি, আমার কাজটা তো উদ্ধার করে দিয়ে গেছে। আমার বিনোবা তো আর লগ্নগ্রস্ত হয়নি। আসিব উদ্ধার। আরে দাদা, ওরে বাবা রে। কি ব্যাপার? কি ব্যাপার? তুমি আমাকে বাধা দিলে কেন? সন্ন্যাসীর পিছনে সময় নষ্ট করে তোমার কি হবে? অনেক মিত্রের বুকের পাটা আছে, বলতে হবে। বাঘের ঘরে ঢুকে কেমন কাজ হাসিল করে তৃপ্তি চলে গেল। আচ্ছা, একটা কথা কও তো দেখি। কি কথা? এই মেয়েটির খোঁজ কি তোমরা পেলে? সে দুঃখের কথা তোমার কি আর বলবো শুধু? ওই একটি মেয়ের জায়গায় প্রত্যেক দিন আমার থানার সামনে 25-25টা করে মেয়ের আমদানি হচ্ছে। এখন তার মধ্যে কোনটা যে আসল সেটা খুঁজে বের করা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। স্বপ্নরায়, কি স্বপ্ন দেখে কাণ্ড! দেখো দেখি। এই যে তোমার দরজার সামনে এত মেয়ের আমদানি, বোঝো। এত ভালো লক্ষণ নয়। তুমিও কি শেষে বাবা সেজে বসেছো না? আরে না রে না, বোকা বন্ধু, তাই বলো, বলো, বলো। শোনো, তোমাকে একটা কথা বলি। ওই কিষানলাল, কিষানলাল আছে না? কিষানলাল এসে সেদিন আমাদেরকে খবর দিলে। কি বাবা? ওই আমাদের থানার সামনে রাস্তার উপর নাকি একটা পাথর বেরিয়েছে। সেখানে গায়ের মেয়েরা চন্দন লেপে দিচ্ছে, সিঁদুর মাখিয়ে দিচ্ছে। এরকম চাইতে আসছে স্বামীর সৌভাগ্য, এরকম সন্তান। কেউ কেউ তো আবার আমার সর্বনাশ চাইছে। তুমি মহারাজাকে ভিক্ষারিয়ে দাও। তাহলে হলো আর কি? এই খবরের কাগজগুলো হামলা করে উঠবে না? আরে বাবা, এই হিন্দুত্ব গেল গেল করে রব উঠে যাবে। এদেরকে যদি কিছু বলি, আমার ওই হিন্দু কনস্টেবল গুলোকে, ওরা তো আমাকে হামলা স্ট্রাইকের ভয় দেখায়। আর এই নিয়ে যদি এই নতুন করে কোনো সমস্যা তৈরি হয়, তাহলে তো ওপরওয়ালাদের কাছে আমাকেই জবাবদিহি করতে হয় নাকি? মহৎ বড় সমস্যায় পড়েছে। জানো, কি? তুমি কিন্তু আবার কিছু ভুলভাল করে ফেলো না, জানো? না, আমি কিছু করিনি। দেখো, আবার কোনো বিপদ বাঁধিয়ে ফেলো না, জানো? শোনো না, বলছি কি, এই লোকে বলে, জানো, আমি না, লোকে বলে যে আমার ছোট বড় লক্ষ্মী, এই রাত্রি, এই পার্টি, এই ঘর নিকটে আমার সুদূর কোনো প্রাণী নেই। বলে ওই বুড়িগুলোই নামের প্যারাতেই আমাদের আটকতে চায়। এই শুদ্ধ লোক না খেতে পেয়ে মরে যাচ্ছে, আর যারা মানুষের মতো মানুষ তাদের হাতে আত্মহত্যা করছে। আর আমরা রেঁধে বেড়ে বাসন ভেজে প্রতিশান্তিগিরি করছি। আমরা অলক্ষী হয়ে যদি কিছু করতে পারি, তাহলেই আমাদের রক্ষে। এই জন্যই বলে মেয়েরা হলো রহস্যময়। তার সময় কেমন একটা ওই ছদ্মবেশ করে থাকে। ছদ্মবেশ খুঁজে গেলে দেখবে হয়তো আছে কোথাও কোনো কলঙ্কের চিহ্ন, আর তার সঙ্গে সঙ্গেই আছে জ্বলন্ত আগুনের দাগ। মুখের আগুনেই জ্বালিয়ে দিতে চায় দেশের যত জমানো আস্থা। লোকে বলবে সতী সাথী নয়, একেবারে খচ্চল মেয়ে। এই কলঙ্কের টিকা পাকা ছাপ পড়বে তোমার শত্রুর কপালে। এমন কথা শোনার আগে তোমার মুখে আমি ঢের শুনেছি। তারপরেও দেখেছি এই সংসারটা যেমন চলার ঠিক তেমনি চলে। এখন আমি তোমার কথা শুনি আর বসে বসে ওই মাঝে মাঝে ভাবনা টানি। আমার বিশ্বাস জানো তো, আমি যাই করি না কেন, তুমি আমার ক্ষমা করবে। তোমার ক্ষমার কাছে হারবে। শোনো না,
ভাবছি ওর একটা ছুটি দরকার করেছে। হ্যাঁ, ঠিক বলেছো। তুমি ছুটি নিয়ে গাছতলায় বাবাজি সেজে বসো, তোমারও রোজগার বেড়ে যাবে, আর আমিও কিছু বাকরা খাবো। এই সবসময় যে তোমার যেমন একটা এই সহজ সহজ ভাব, এটা কিন্তু আমার একদম সহ্য হয় না বলে শুধু। ওমা, কিন্তু আমার বাবা, তোমার এই কুড়ি টাকাতে চলে আমি একা কেন চিন্তা করে বলবো? হ্যাঁ, একা তোমার চিন্তাতেই আমার দিন চলে যায়। শোনো না, এই বলছি কি এইবারে না আমি তোমার শরণাপন্ন। তা কবে তুমি আমার শরণাপন্ন নাও শুনি? এই জন্যই তো লোকে তোমায় স্তলিত বলে। এইবারে কিন্তু এই তোমার কথাগুলো বেশ 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 দুঃখ দুঃখ শোনাচ্ছে শুধু। সে তোমারই গুণে এ কথা, সে তোমারই গুণে। যাকে যাক সে কথা বলছি, শোনো না, একটা সরকারি কাজে এই তোমার সাহায্য করতে হবে, নইলে যে আমার মন থাকবে না। বলো, কি সাহায্য চাই বলো। হ্যাঁ শোনো, আমরা খবর পেয়েছি এই নয়ে কোনো এক বিধবা জামাবাদ নিয়ে চলে যাচ্ছে, সেখানকার সব খবর পায়, কিন্তু কেমন করে যে পায় কে জানে। আর সব খবর নিয়ে লাগিয়ে দেয় ওই 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 বেটা আমি ডাকাতের কাছে। ওকে ওই ওই মেয়েটার সন্ধান করে ওর সঙ্গে ভাগ জমাতে হবে। হ্যাঁ, হ্যাঁ শেষকালে আমাকে তোমাদের চরের কাছে লাগাবে। ঠিক আছে, তাই হবে। আমি স্বেচ্ছায় এই ভার নিলুম। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ। তাহলে শোনো, এই আগামী পরশুদিন হচ্ছে শিবরাত্রি, বুঝেছো? তো আমরা খবর পেয়েছি যে ওই দিনকে ওই অনিল ডাকাত সিদ্ধেশ্বরী মন্দিরে জপ তপ করে রাত কাটাবে, আর ওই মহিলা থাকবে ওর তান্ত্রিক মঠের স্ত্রী হয়ে। হ্যাঁ তোমরা পুলিশের লোকেরা হ্যাঁ আড়ালে আড়ালে থেকো। ঠিক ঠিক। আমি ধরিয়ে দিলে সাহায্য করবো। হ্যাঁ হ্যাঁ কিন্তু খবরদার, হ্যাঁ। রাত্রি 1টার আগে যেও না কিন্তু। তাড়াহুড়ো করলেই ফসকে যাবে। আরে না 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 না, তাড়াহুড়োর কোনো প্রশ্নই আসছে না। আমরা তো এখন ওয়ান স্টেপ ফরওয়ার্ড তো টু স্টেপ ব্যাকওয়ার্ড, এই দিকে নিয়েই চলছি। তা নীতিনৈতিকতা তোমাদের আছে? আছে শুধু আছে, পুরো মাত্রায় আছে। এসে পড়েছ? কি খবর? এই, বুঝছো? স্যার, শুনেছি তিনি নাকি কোনো যোগিনী ভৈরবী। আচ্ছা। হ্যাঁ, দিনের বেলা কারো চোখেই ধরা পড়েন না। ও, শোনা যায় যে একটার পর নাকি নটরাজের সঙ্গে তার মৃত্যু হয়। আবার এও শোনা গেছে কোন লোক নাকি দই মাছ তাকে দেখে ফেলেছিল, ব্যাস তারপর থেকেই সে পাগল হয়ে গেছে। মুখ আমাদের ক্ষমা করবেন স্যার, মানে? ওই মন্দিরে ঢুকে ওই মা ঠাকুরের গায়ে আমরা হাত দিতে পারবো না, হ্যাঁ তাছাড়া দু চোখে দেখতেই পারবো না। একই। স্যার, আমরা সন্তান পরিবার নিয়ে ঘর করি, এতটা রিস্ক আমরা নিতে পারবো না স্যার। বলে আপনি একা চাপান করুন, আমরা চললাম। হ্যাঁ, স্যার, আপনি একটাই ব্যাপারের পর আমরা চললাম স্যার। একই। আয় আইডিয়া। All an idiot.
না আমি মাথা পেতে নেব। তাকে তুমি বলেছো রাত সাক্ষী হয়ে যাও, আমি এই দিকটা সব সামলে নেব। এ ভাবনা ভেবো না চাকরি করে নিজের স্ত্রীকে বাঁচাবে আর এই মানুষটাকে আলাদা নালিশে চড়াবে, তা আমি হতেই দেব না। আমি চিরদিন তার পেছন পেছন থেকে শাস্তির শেষ পালা দেখে যাব। তুমি ব্যাপারটাকে একবার ঠিক করো। তুমি সুখে থেকো, ইচ্ছে করলেই তুমি নতুন সঙ্গিনী পাবে। আর যা করো আমাকে দয়া করো, কারণ আমার চেয়ে যারা অনেক বড় তাদের তুমি কখনো দয়া করোনি। মাথা উঁচু করেই তোমার কাছ থেকে বিদায় নেব। প্রাণ করে ভালোবেসে তোমার সেবা করেছি, প্রাণ করে বঞ্চনা করেছি, কর্তব্য করে। এরপর হয়তো আর সময় পাবো না, তাই এখনই এ কথা জানিয়ে গেলাম। বিজয়বাবু, আজ আমি ধরা দেবো বলেই এসেছি। আপনি শুধুর কথাই ভাববেন না, ও এক অসাধারণ মেয়ে, জন্মেছে আমাদের মতো দুর্ভাগা দেশে, একেবারে খাপছাড়া সমাজ ব্যবস্থা। আমি ওকে ভালো করে চিনেছি, তাই বলছি ও নিষ্কলঙ্ক। স্বাধীনতা যুদ্ধের কঠিন ব্রত নিয়ে নেমেছি আমরা। এখানে ভালোবাসার কোনো ভাব নেই, আছে শুধু নিজেদের জলাঞ্জলি দেওয়া। জগৎ সংসারের কথা শুধু কোনোদিনই কেউ জানতে পারবে না। আপনি সুরঙ্গ পথে মন্দিরের রাস্তা দিয়ে বাড়ি ফিরুন, আমি অন্য পথে পুলিশের হাতে ধরা দিচ্ছি। জানি বেশি দিন আপনারা আমাকে আটকে রাখতে পারবেন না। রবি ঠাকুরের একটা গান আমি বহুবার গেয়েছি, আমারে বাঁধবি তোরা, সে বাঁধন কি তোদের আছে। তারপর আফগানিস্তানের রাস্তা দিয়ে চলুন, একটার একটা পথ ঠিক খুঁজে বার করে নেব। দিন 15 পর খবরের কাগজে বেরোবে বিপ্লবী অনিল পলাতক। আজ প্রণাম বলি। সংকোচের বিহ্বলা কার্যে অপমান, সংকটের কল্পনাতে করুণামের মানা। মুক্ত করো ভয়, আপনার মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। মুক্ত করো ভয়, আপনার মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে করুণামের মানা। মুক্ত করো ভয়, আপনার মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। মুক্ত করো ভয়, আপনার মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনা। এতক্ষণ আমরা দেখলাম কলকাতা সোদপুরের অন্তর্দীপন সোসাইটির প্রযোজনা রবি ঠাকুরের গর্ব অবলম্বনে পদ্মা। ত্রিপুরা থিয়েটারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের। এবার আমরা ত্রিপুরা থিয়েটারের পক্ষে অন্তর্দীপন সোসাইটির শিল্পীদের হাতে আমরা কিছু স্মারক উপহার তুলে দেব। অন্তর্দীপন সোসাইটির নির্দেশিকা পূর্ণা পালের হাতে আমরা ত্রিপুরা থিয়েটারের পক্ষ থেকে স্মারক উপহার তুলে দেব। আমি মিহির ভট্টাচার্য মহাশয়কে আহ্বান জানাচ্ছি। এবারে আমাদের প্রকাশনা ত্রিপুরা থিয়েটার তুলে দেবেন মিহির ভট্টাচার্য। উৎসব উপলক্ষে আমরা সুভেনির করেছি, সুভেনির একটি করে কপি প্রত্যেকের কাছে তুলে দেবেন।
মিহির ভট্টাচার্য। এবার ব্যক্তিগতভাবে আমরা একটি করে স্মারক তুলে দেব তাদের হাতে। ষষ্ঠ বামাপদ মুখোপাধ্যায় ত্রিপুরা থিয়েটার ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনের প্রথম নাটক শেষ হল। এক্ষুনি শুরু হবে দ্বিতীয় নাটক সাপ কথা। প্রযোজনা হবে সুকান্ত অডিটোরিয়ামে। সুকান্ত অডিটোরিয়ামে আগামীকালকের নাটক ঠিক এই সময়ই শুরু হবে। নাটকের নাম প্রেসে। প্রযোজনা দিনহাটা প্রগতি নাট্য সংস্থা। ধন্যবাদ ত্রিপুরা থিয়েটারকে। আমরা বিভুর কাছে কৃতজ্ঞ যে আমাদের এই সুন্দর মঞ্চ আজকে উপহার দিয়েছেন। ত্রিপুরাতে আপনাদের সামনে আমরা আসতে পেরেছি। অন্তর্দীপন সোসাইটি আমরা আমাদের পক্ষ থেকে ত্রিপুরা থিয়েটারের পরিচালক বিভু ভট্টাচার্যের হাতে আমাদের সাংবাদিক স্মারক তুলে দিতে চাইছি। আমাদের হয়ে পূর্ণা পাল, আমাদের নির্দেশিকা পূর্ণা পাল, তিনি স্মারকটি তুলে দেবেন বিভু ভট্টাচার্যের হাতে। ধন্যবাদ। আপনাদের ত্রিপুরায় আমাদের শ্রদ্ধা ভালোই লাগলো। আপনারা কতটা আনন্দ পেয়েছেন আমাদের থেকে সেটা আমরা জানি না। আশা করি আনন্দ দিতে পেরেছি। যদি কিছু ভুল ত্রুটি থাকে আমাদেরকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ। পূর্ণা কিছু বলুন। ধন্যবাদ বিভুদাকে তাদের এই নাট্য উৎসবে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সকল দর্শককে যারা নাটক দেখার জন্য অবশ্যই বসে আছেন এবং পরবর্তী নাটকটিও আছে, তারা দেখবেন। আগামী দুদিন যে অনুষ্ঠান আছে তারা আনন্দ করে দেখবেন, এটাই কাম্য। তবে ত্রিপুরার জয় হোক, থিয়েটারের জয় হোক, এই বলে শেষ করছি। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় নাটক শুরু হবে সাপ কথা। রচনা এবং নির্দেশনা সৌমিত্র বসু, বালিগঞ্জ অন্তর্মুখ।